কৈলাসহর লালটিলা গ্রামে স্ত্রীর গলা কেটে হত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক স্বামী তৈর আলীকে জালে তুলতে সক্ষম হয় ইরানি থানার পুলিশ। ঊনকোটি জেলার সদর কৈলাসহর মহকুমার শহর উত্তরাঞ্চলের লাটিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খিলেরবন্দ 4 নং ওয়ার্ড এলাকায় গত 19 মে মিসবা বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করে তার স্বামী তৈর আলী। খিলেরবন্দ এলাকায় নিজ ঘরে পরকীয়া সন্দেহের জেরে 2 নাবালক সন্তান ঘরে থাকা অবস্থায় তৈর আলী রাতের অন্ধকারে চালায় হত্যাকাণ্ড এবং ভোর হওয়ার আগে অবস্থা বেগতিক দেখে ঘর থেকে পালিয়ে যায় তৈর আলী। প্রতিবেশীদের তরফ থেকেই খবর দেওয়া হয় ইরানি থানায়। শুরু হয় প্রাথমিক তদন্তে জানা গেছে তৈর আলী তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে বাড়ি থেকে পালিয়েছে। বহু খোঁজাখুঁজির পর 20 মে সূত্রের খবর অনুযায়ী পুলিশ তৈর আলীর বাড়ির কাছাকাছি একটি বাড়ির জলাশয়ের সামনে ঘোরাঘুরি করছে বলে খবর পেলে পুলিশ তৈর আলীকে ধরতে ফাঁদে পাতে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে পুলিশের জালে তুলতে সক্ষম হয়। গত 19 তারিখ রবিবার দিন আমার কাছে 8টার দিকে একটা খবর আসে লাটিয়াপুরা 4 নম্বর ওয়ার্ডের খিলেরবন্দ এলাকা তৈর আলী তার স্ত্রী মিসবা বেগমকে আগের দিন রাত্রেবেলা অর্থাৎ 18 তারিখ রাত্রেবেলা গলা কেটে হত্যা করেছে। তো খবরটা পাওয়া মাত্রই আমি আমাদের যে সিনিয়র অফিসার আছে সবাইকে ইনফর্ম করি এবং সবাই মিলে আমরা সঙ্গে সঙ্গে স্পটে যাই। আমাদের সঙ্গে এফএসএল টিমও ছিল। তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে তৈর আলীর ঘরের মধ্যে তার স্ত্রীর মৃতদেহ একটা বেডের মধ্যে পড়ে আছে এবং তার গলার দিকে ডান দিকে দায়ের কূপ আছে। তো আমরা এফএসএল টিম কাজে লাগিয়ে সেখানে তদন্ত শুরু করি। তো প্রাথমিক তদন্তে দেখা যায় যে সে মানে খুন করার পর আসামি সেখান থেকে পালিয়ে যায়। তো আমরা ইনভেস্টিগেশন সেখানে শুরু করি এবং সব কিছু প্রসিডিওর করে আমরা ডেড বডি মর্গে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গে পাঠাই এবং সেখানে পোস্টমর্টম আমরা করি। তারপর পোস্টমর্টম করার পর ডেড বডিকে তার রিলেটিভের কাছে হ্যান্ডওভার করি। তো ঘটনার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করি এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমাদের যে সোর্স আছে সোর্স এঙ্গেজ করি আসামিকে ধরার জন্য। তো দিন রাত আমরা চেষ্টা করার পর 20 তারিখ রাত্র প্রায় 11টা-12টার দিকে আমাদের কাছে একটা খবর আসে সে তার বাড়ির পেছন দিকেই যে ধান ক্ষেত আছে এর পেছনে একটা বাড়ি আছে তার একটা পুকুরের পাড়ে সে অবস্থান করছে। তো সঙ্গে সঙ্গে আমি এবং আমাদের এরিয়ানি থানার টিম এবং এসডিপিও স্টাফ এবং অ্যাডিশনাল এসপি সহ আমরা সেখানে যাই। আমরা স্পটে যাওয়ার অন্তত 3 কিলোমিটার আগে গাড়ি রাখি এবং বিভিন্ন জঙ্গল পথে সেখানে যাই যাতে মানে আসামি আমাদের অবস্থান টের না পায়। তো আমরা বিভিন্ন জঙ্গল দিয়ে গিয়ে তারপর পুকুরের পাড়ে যখন যায় আমাদেরকে দেখা মাত্রই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ধান খেত দিয়ে সে দৌড়াতে থাকে। তো আমরাও তার পেছনে দৌড়াতে অনেক দূর যখন যাই তখন সে আর দৌড়াতে পারে না এবং আমরা তাকে সেখানে আটক করি। তার বিরুদ্ধে তার স্ত্রীর যে মা আছে, মা রাবিয়া বেগম, বাড়ি দলিয়াকান্দি, উনি মামলা করেছেন। আমাদের ইরানি পিএস এর কেস নম্বর হচ্ছে 38/24 আন্ডার সেকশন 498A302/34 আইপিসি কেস রুজু করেছি। তারপর আসামিকে গতকাল অর্থাৎ 20 তারিখ রাত্রে আমরা থানায় নিয়ে এসেছি। এখন সে থানায় আছে, ইন্টারোগেশন চলছে এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব। তবে তার আগে কিছু আমাদের প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর শেষ করে আমরা কোর্টে প্রেরণ করব। প্রাথমিকভাবে যখন আমরা জিজ্ঞাসাবাদ করেছি সে তার স্ত্রীকে সন্দেহ করে, তার স্ত্রী নাকি অন্য পুরুষের সঙ্গে একটা সম্পর্ক আছে। তার জেরেই গত 18 তারিখ রাত্রেবেলা গভীর রাত্র পর্যন্ত তাদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়া করতে করতে হঠাৎ করে সে বডি দাও দিয়ে তার স্ত্রীর গলায় কূপ দেয় এবং পরপর 3-4টি কূপ দেওয়ার পরে সে জায়গাতেই মারা যায়।